আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব জীবন পথের আলো সম্পর্কে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও, এতে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্য অন্য মুসলিম ভাই বোনেরা দেখে উপকৃত হতে পারে। মূল কথায় আসি, আমি একটি হাদিসের আলোকে আলোচনা করব জীবন পথের আলো সম্পর্কে। হজরত আবু জর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিবেদন করলাম, ওগো আল্লাহ রাসূল, আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করবার, কারণ এটাই তোমার সমস্ত কাজকে সৌন্দর্য দান করবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে আরও উপদেশ দিন। তিনি বললেন, কোরআন পাঠ এবং আল্লাহর স্মরণ ও তার বিষয়ে আলোচনাকে নিজের কর্তব্য বানিয়ে নাও। এতে আকাশে তোমায় নিয়ে আলোচনা হবে, আর এটা পৃথিবীতে তোমার পথের আলো হবে। আমি বললাম, আমাকে আরও উপদেশ দিন। তিনি বললেন, বেশি সময় নীরব থাকবে, কম কথা বলবে, এটা শয়তানকে তাড়াবার হাতিয়ার হবে এবং তোমার দিনের কাজের সহায়ক হবে। আমি আরজ করলাম, আমাকে আরও কিছু উপদেশ দিন। আল্লাহর রসুল বললেন, তিক্ত হলেও সবসময় সত্য কথা বলিবে। আমি নিবেদন করলাম, আমাকে আরও কিছু উপদেশ দিন। তিনি বললেন, ইসলামী আন্দোলন অর্থাৎ জিহাদকে নিজের কর্তব্য বানিয়ে নাও, কারণ এটাই মুসলমানদের বৈরাগ্য। আমি আরও বললাম, আমাকে আরও কিছু উপদেশ দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দরিদ্র লোকদেরকে ভালোবাসবে এবং তাদের সাথে উঠা বসা করবে। আমি বললাম, আমাকে আরও উপদেশ দিন। তিনি বললেন, তোমার নিজের মধ্যে যেসব দুষ্টটি আছে সেগুলোর দিকে তাকাও, অন্যের মধ্যে যে দুষ্টটি আছে তা খুঁজে বেড়ানো বা বলে বেড়ানো থেকে বিরত থাকো। অতঃপর তিনি আমার বুকে হাত রেখে বললেন, আবু জর, কর্মকৌশল ও কর্মপ্রচেষ্টার চাইতে বড় বুদ্ধিমত্তা আর নেই। হারাম ও নিষিদ্ধ কাজ হইতে বিরত থাকার চেয়ে বড় বীরত্ব আর কিছুই নেই, আর সুন্দর ব্যবহারের চাইতে বড় কোনো ভদ্রতা নেই। ইবনে হিব্বান। আশা করি আপনারা হাদিসটি বুঝতে পেরেছেন, আর সেই অনুযায়ী আমল করার চেষ্টা করে নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।